সেজন্য আবার সেকেন্ড রেকর্ডটা শুরু করলাম। হ্যাঁ, ওকে। তো এবার আসি আমাদের টেবিলের বিষয়টা। টেবিলকে এখন আমরা লেখাই নয়, ডিভাইডেশনের কাজ করতে চাই, তাই না? ধরেন এখন আমার টিডি দিলাম। টিডি মানে কি, সে আমার কলাম ডিভাইড করবে। দ্যাট মিন্স আমার একটা লাইনের ভিতরে যদি এখন কি লাগে, কলাম দুটো লাগে, আমাকে সে কলাম দুটো কি করতে হেল্প করবে, আমার কলাম দুটো বানাইতে হেল্প করবে। কিভাবে কাজ করে ফাংশনটা দেখি। কারণ এই একটা আমার লেআউটের ভিতরে এই হলো আমার লাইন, একটা লাইন একটাই তো নিয়েছি। সেই লাইনের ভিতরে আমার এখন কলাম নাম্বার 1, কলাম নাম্বার 2। এই কলাম নাম্বার 2 আমি যদি নিতে চাই, এটার জন্য আমাকে নিতে হবে কি, টিডি। দ্যাট মিন্স আমাকে এখন ডাবল টিডি নিতে হবে, তাহলে আমার কলাম দুইটা হয়ে গেল। ঠিক আছে, এখন এটা চেক করবো কিভাবে? এটা চেক করার জন্য আমি আসি, আমি রিফ্রেশ করি, কিছুই নেই। হ্যাঁ, আমি তো কিছুই নাই কেন? কিছু না হইলে তো হইলো না। এটা হইতে হবে। কিভাবে হবে? এটা হওয়ার জন্য আপনাকে আগে বিজি কালার দিয়ে আইডেন্টিফাই করতে হবে। কারণটা কি, ওই যে বললাম বিজি কালার ছাড়া আমরা কিছু বুঝতে পারবো না। আমি এখানে দিলাম বিজি কালার ইয়েলো। সেম 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 নিচের জনকেও আমি একটা বিজি কালার দেবো। ঠিক আছে, এখানে আমি দিয়ে দিই গ্রিন। সেভ করলাম। সেভ করার পর যদি আমি এখন এটা আউটপুট দেখি, এই যে, ঠিক আছে, আমি এখন ইয়েলো করলাম, গ্রিন করলাম। এখন ইয়েলো গ্রিনের মাঝখানে দেখেন একটা লাল কালার একটা বর্ডার চলে। এখন লাল বর্ডারটা কেন আসছে? কারণটা হলো লাল বর্ডারটা আমার এই টেবিলটা নিজস্ব নিজে থেকেই দিয়েছে। এখন আমাকে এই লাল বর্ডারটা কি করতে হবে? রিমুভ করতে হবে। তার জন্য আমাকে এখানে কয়েকটা ডেটা দিতে হবে। যেমন নাম্বার 1 সেল প্যাডিং, ঠিক আছে, নাম্বার 1 0, নাম্বার 2 সেল স্পেসিং, স্পেসিং 0, এরপরে দিতে হবে প্যাডিং 0। এই তিনটা জিনিস দেওয়ার পরবর্তীতে যদি আমি এটাকে সেভ করি, দেন আমি এখানে যদি আউটপুটে দেখি আমার এই কন্টেন্টটা কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে আসলে আমার কন্টেন্টগুলো কিভাবে মডিফাই হচ্ছে। ওকে, আচ্ছা, প্যাডিং না, সরি, বর্ডার, বর্ডার ভুলবশত প্যাডিং দিয়ে দিয়েছি। এখন এই দুটোকে আমি যদি চাই সেন্টার অ্যালাইন ফোকাস করতে, সেটাও করতে পারবেন। কিভাবে? এখানে আপনি অ্যালাইন লিখবেন, ALIGN, অ্যালাইন, ডাবল কোটেশন করে সেন্টার। সেভ করলাম। সেভ করার পর আউটপুটে যদি দেখি, এই যে আমার অ্যালাইনমেন্ট এখন সেন্টারে চলে আসে। সেটাকে বুঝতে পারলাম। এখন আপনি যদি একটু এক্সপেক্ট করেন যে আমি এখন এখানে কি করব, H1 এর কন্টেন্টগুলা আমি এখন এখান থেকে কাট করে এই টিডির ভিতরে দিয়ে দিব। দেওয়া যাবে কিনা? অবশ্যই দেওয়া যাবে। দিয়ে দিলাম। এই যে এখান থেকে এটাকে একটু অর্গানাইজ করলাম। এগুলো কিভাবে অর্গানাইজ করে এত কিছু জানার দরকার নেই, জাস্ট আমি দিলাম টিডির ভিতরে H1 ইমেজ প্যারাগ্রাফ দিলাম। যদি একটু চেক আউট করি, এই যে আমার কন্টেন্টটা চলে আসছে। গুড সাইন, তাই না? চলে আসছে, কিন্তু আমার সবুজ কন্টেন্ট কই? কলাম, এই যে এখানে 2 নম্বর কলামটা কই? হারিয়ে গেছে। কেন হারিয়ে গেছে? কারণটা হলো আমার যখন টিডির মধ্যে কোনো ধরনের হাইট বা ওয়েট যদি আমি উল্লেখ করে না দিই, তখন কি হবে? যার ভিতরে কন্টেন্ট থাকবে সেই রাজা, সেই চাপ প্রয়োগ করবে, সে বল প্রয়োগ করতে পারবে। তার মানে এই টিডির ভিতরে কন্টেন্ট আছে, এই টিডির কাছে নাই, সেজন্য কি এই টিডির পাওয়ার এখন এই টিডির থেকে বেশি। এখন এই টিডির পাওয়ারটা কি করছে? বেশি ব্যবহার করতেছে, স্বাভাবিক এটা। এখন আমাকে এটাকে বলতে হবে যে না, আমি তো ইনসাফ করব, কাউকে কোনো বেশি কম দেওয়া যাবে না, দিলেও সেটা আমার কি ইচ্ছা মতো হইতে হবে। সেটাও আমরা করতে পারি। কিভাবে করব? সেটার জন্য আপনাকে এই যে এই অ্যাঙ্করগুলোর কন্টেন্টগুলো থাকুক, জাস্ট এই টিডির ভিতরে একটা উইথ মেনশন করে বলে দিতে হবে। কত? যেমন আমি যদি 50% চাই, মানে 600 মধ্যে অর্ধেক কত? 300, আমি এখানে 300 লিখে দিলাম। ঠিক তেমনই ভাবে নিচের জনকেও আমি এই যে এই টিডিটাকেও 300 লিখে দিলাম। 300 করার পরে এখন যদি আমি আমার পেজটাকে রিফ্রেশ করি, এই যে দেখেন এখন আমার কন্টেন্ট আমার কন্টেন্ট মতো আছে, আমার ওই কন্টেন্ট এটার মতো আছে। এখন আমি যদি এই কন্টেন্টটাকেও এটার মধ্যে আনতে চাই, কি পসিবল না? এই যে সিডির মধ্যে গিয়ে, এই যে এখানে গেলাম, গিয়ে আমি কন্টেন্টটাকে অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে দিলাম।
ঠিক আছে? এই যে মোটামুটি কি চলে আসলো না? আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশন। তাহলে আমরা মোটামুটি কি কাজটা গুছিয়ে গেল। এখন কথা হলো খুবই একুরেসি, খুবই সুন্দর আকারে এভাবে প্রেজেন্ট না করতে পারলেও একটা দেখেন 1993 সালে আপনি এরকম একটা পেজ তৈরি করতে পারছেন তখনকার সময়। এটা একটা বড় বিষয় ছিল না তখন? অবশ্যই বিগ ডিল ছিল, বাট এই জিনিসটা আমরা মেক করতে পারছি। আমরা এখন 2 কলাম মেনটেন করেছি, আমরা এখন কি 3 কলাম বানাতে পারবো না? পারবো। তাহলে আমরা কি করব? ধরেন এখন আমি নিচে আরেকটা কলাম, আরেকটা সেকশন নিব। ধরেন এখন হবে কয়টা? এখানে ছিল 2টা, আমি এখন এখানে আরেকটা নিই। আমি এখন এখানে দিব কয়টা? 3টা। 1 2 3, সেটাও করা যাবে। আমি আবার কি করব? এখন আপনি যদি রো নিয়ে কাজ করতে চান সেটাও করা যাবে, তবে এখানে আপনি অনেকগুলো প্রবলেম করবেন। সহজ হলো আপনি প্রতি লাইনের জন্য একটা একটা করে টেবিল নেন। যদি আপনার কি হয় কলাম আপনি শিওর না থাকেন যে কয়টা হবে। কেন বলতেছি? বড় রিজন আছে, ঠিক আছে? তো আমি আর এটাকে ডিসক্রাইব করতেছি না কেন বলতেছি। আপনার এখানে যখনই দ্বিতীয় লাইন নেওয়া লাগবে তখন আপনি আবার নতুন করে টেবিলের কাজ করবেন। তো যদি আমি এই সেম টেবিলটাকেই আবার কপি করে আবার এখানে আমি পেস্ট করে দিই, ঠিক আছে? এই যে 2 টেবিল হয়ে গেল। 2 টেবিল হওয়ার পরে এখন যদি আমি এটাকে সেভ করেছি, এখন যদি আমি এটার আউটপুটটা দেখি, এই যে দেখেন 2 টেবিল সেম টু সেম চলে আসছে। আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমি এখন এই যে বিজি কালার, এখানে রেড আছে, রেড তো আর আমার এখানে দেখা যাচ্ছে না। আমি এলোর জায়গায় আমি এখানে দিলাম টমেটো কালার। এরপরে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম কি টেল কালার। টেল কালার কালো কালার। একটু লাইট কালার দিয়ে দিলাম হলো অরেঞ্জ কালার। এখন যদি আমি রিফ্রেশ করি, এই যে দেখেন এখন আমার যদি কলাম 3টাও লাগে কোনো সমস্যা নেই। আমি এখানে আরেকটা কলাম বাড়ায় দিলাম, টিডি একটা বাড়ালাম। বিনিময়ে আমি এই টিডিতে 600-র বদলে উইথ 900 করে দিলাম। যেহেতু আমার উইথ বাড়তেছে তাহলে আমার উইথ বাড়াইতে হবে। যখন আমি করে দিলাম, এই যে এখন দেখেন উপরে 2টা নিচে 3টা। আমার যদি এখন নিচে আর 4টা লাগে করতে পারবো না। নতুন টেবিল বানান, নতুন কন্টেন্ট বানান। দেখেছেন কত সুন্দর না আমাদের HTML কোড? তো এটাই ছিল আমাদের সেই সময়কার কাজ। কিন্তু বর্তমানে কি এগুলো দিয়ে করা হয় না? বর্তমানে সিএসএস এর, যেহেতু সিএসএস একটা স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ, সরি স্ট্রাকচারাল বলে স্টাইল শিট, সিএসএস দিয়ে এর থেকে আরো অনেক বেটার ওয়েতে কাজ করা যায়। এমনকি সিএসএস এর আরো অনেক ফাংশনালিটি কি অনেক মানে প্রায় 20-25 গুণ বেশি ফাংশনালিটি সিএসএস এর মধ্যে রয়েছে। তো এটা আমরা কেন দেখলাম আজকের ক্লাসে? যদি বলেন যে স্যার কটকটি সালের জিনিস দেখায় আমাদেরকে আসলে কি করতে চাচ্ছেন, আপনার পয়েন্ট অফ ভিউটা কি? কোয়েশ্চেন করতে পারেন না যে ভাই আপনার আসলে কেন করছেন এই কাজটা, আজকে টেবিলই কেন দেখালেন? বিষয়টা হলো আমরা আসলে কোডিং এর একটা ভাইব নেওয়ার জন্য এটা চেষ্টা করছি আজকের ক্লাসটাতে। কি করছি? কোডিং এর একটা ভাইব, যে একটা কোডিং আসলে কিভাবে ফাংশন করে, আমরা সেই কোডিংটাকে ব্যবহার করে কিভাবে কাজ করতে পারি, এই সমস্ত বিষয়গুলো আজকের ক্লাসটাতে আমরা একটু ফোকাস করে শিখেছি। কেন? কারণটা হলো আগামীতে ওয়ার্ডপ্রেস যখন শিখবো, আমাদের আগামীতে সিএমএস যখন শিখবো, তখন যেন আসলে মনের মধ্যে খুঁত না থাকে যে আসলে এই ফাংশনটা কিভাবে করতেছে। কম্পিউটার তো আর এরকম ইন্টারনালি কোনো এরকম না যে আলাদিনের চেরাগ, যে কিভাবে হয়ে গেছে আমিও জানি না, আই ডোন্ট নো, এরকম তো হয় না, তাই না? তো আমার জন্য এই জায়গাগুলোতে এইটা যেন কাজ না করে যে আমার কোন ফাংশনটা কেন কাজ করতেছে এটা আমি জানি না। আমরা একটা বেসিক আইডিয়া পেলাম, এর বেসিক আইডিয়া থেকে আমরা এখন আস্তে আস্তে আমাদের মাইন্ডকে আমরা ব্রডলি থিঙ্কিং করা থেকে মানে থিঙ্কিংয়ে নিয়ে যেতে পারবো যে হ্যাঁ কোডিং দিয়ে পসিবল, দ্যাট মিন্স এইখানেও সামহাও কোনোভাবে এটা পসিবল। ওয়েল, আজকের ক্লাস এতটুকুই। আজকের ক্লাসের মধ্যে আপনাদের হোমওয়ার্কটা কী কী থাকবে? আপনাদের হোমওয়ার্ক যেগুলো থাকবে সেগুলো হলো আপনারা এখানে একটু যদি ভালোভাবে খেয়াল করেন, আমার যদি হোম পেজে আসেন, এখানে কিছু কন্টেন্ট আছে, ঠিক আছে? কিন্তু দেখেন এখানে হাইলাইট কন্টেন্ট নামে তারা কিছু কন্টেন্ট এখানে সাজিয়েছে। ডিপ্লোমেসি কন্টেন্ট নামে তারা এখানে খুব সুন্দর করে একটা স্ট্রাকচার সাজিয়েছে। ইকোনমির নামে আরেকটা কন্টেন্ট সাজিয়েছে। আপনারা এই পুরো স্ট্রাকচারটা এভাবে মনে করেন যে উপরের কাজ না করে এই যে নিচের কাজগুলো, এই যে হাইলাইট, ডিপ্লোম্যাসি, এরপরে ইকোনমি, বসুন্ধরা, শুভ সাংহ, শুভ সাংহ, এই 4টা সেকশন আপনারা নিজেরা তৈরি করার চেষ্টা করবেন।
ঠিক আছে? এই যে লেফট সাইডের এই বর্ডার টর্ডার দেওয়ার দরকার নাই, মাঝখানে এই যে এই লাইনটা কিন্তু দেওয়া যায় খুব সহজে। ধরেন আপনি দুই টেবিলের মাঝখানে একটা কি দিবেন, আপনি দুই টেবিলের মাঝখানে একটা ওই যে বর্ডারটা দিবেন, তাহলে একটা বর্ডারের জন্য আপনাকে লিখতে হবে HR। ঠিক আছে? এই যে HR কে আমি সেভ করলাম, সেভ করার পর এখন যদি আমি আমার পেজটাকে রিফ্রেশ করি, এই যে দেখেন বর্ডার চলে আসছে। তো আপনাদের নেক্সট ক্লাস হলো, টাস্ক হলো এই কাজটা আপনারা ফিল আপ করতে পারবেন, ফিল আপ করবেন। পারবেন তো ইনশাল্লাহ সবাই? দেখি কে কে পারবে না হাত তুলেন। আমাদের তোফাজ্জল সাহেব পারবে না মনে হয়। আচ্ছা একটু ব্যাকে আসবেন। আচ্ছা কোশ্চেন এখন নিব, সমস্যা নেই। যাদের কোশ্চেন আছে হ্যান্ড রেজ করেন। ওকে। আর এর পাশাপাশি আমি আপনাদেরকে একটু অ্যাটেন্ড শিটটা দিয়ে দিই। আর যার যার কোশ্চেন আছে কোশ্চেনগুলো রেডি করেন। সাইডের গ্যাপটা তো আর আমরা দেই নাই, আমরা শুধু সেন্টার করে দিছি, তো আপনিও সেটাই করবেন। সাইডের যে গ্যাপ ট্যাপ দেওয়ার দরকার নাই, এখানে গ্যাপ আছে তাই বলে আসসালামু আপনি আলাইকুম চিন্তা স্যার। করবেন যে গ্যাপ দিবেন, দরকার নাই। আপনি সাইডে কি করবেন, গ্যাপ না দিয়ে শুধুমাত্র সেন্টার করে দিবেন কন্টেন্ট, তাতেই হবে। ঠিক আছে? আচ্ছা। স্যার এই যে পাশাপাশি যে টেবিলটা সাজাইছেন না তিনটা, হ্যাঁ, ওইটা ওইটা কি কিভাবে, ওইটা আমি একটু খুবই বুঝতে সহজ। পারছি না। এই যে টেবিল, টিআর, ওই টিআরের ভিতরে ৩ কলামের জন্য ৩টা টিডি। ১, ২, ৩। দ্যাটস ইট। জি, আচ্ছা, ওকে? হ্যাঁ, জি। স্যার এটা বুঝিনি, আরেকবার টেবিলটা কিভাবে বললেন? কোনটা? মানে টেবিলটা সাজানো মানে কলাম নেওয়া পর্যন্ত দেখছি, মানে নামাজ থেকে আসতে অনেকটা লেট হয়েছিল স্যার। ওই উপরের কথাই, জাস্ট খালি রিপিট হইছে। ওই হচ্ছে উপরের কথাই। কপি করছে স্যার, কপি করছে স্যার। কপি পেস্ট। জাস্ট খালি কপি পেস্ট করে টিডি একটা বাড়িয়ে দিছি। দ্যাটস ইট। নতুন কিছু ও হয়নি, আচ্ছা। এগুলাই রিপিট। আচ্ছা, কোয়েশ্চেন নেই। স্যার এখানে আন্ডু করার কোনো অপশন আছে কি স্যার? কেমন আন্ডু চাচ্ছেন? আচ্ছা আমি একটা লেখা লিখছি, পরে কেটে দিচ্ছি, আবার তো ওটা ওটা ফেরত আবার চাই? চাইতেছি। কন্ট্রোল জেড। হুম। আচ্ছা এখানে ওরকম হয় আর কি। হ্যাঁ, কন্ট্রোল জেড দিয়ে আপনি আন্ডু করতে পারবেন। ঠিক আছে, স্যার হ্যাঁ। এই লেখাগুলোকে একটু বড় করতে পারি কি স্যার, একটু বড় কিছুটা? মানে লেখা আপনি কোডিং এর জন্য বড় করতে পারবেন, কিন্তু রিয়েল আউটপুটে ওইটাই থাকবে, সাইজ ওইটাই থাকবে যেটা এখানে আছে। একটু বড় না কিছুটা, যে মানে হেডলাইন থেকে একটু ছোট, তবে তাহলে এখানে সিএসএস দেখবো দিয়ে আর করেন। একটু বড়। আপনারা গত ক্লাসে সিএসএস দেখছেন না? স্টাইল করেন তাহলে। H1 এর কাছে যান বা প্যারাগ্রাফের কাছে যান, স্টাইল লেখেন, ফন্ট সাইজ করে দেন। কত দিয়ে দেন হলো 26 পিক্সেল। তাহলে এখন সেভ করার পর চেক করে আসেন, 26 পিক্সেলে বড় হয়ে গেছে। এই যে সিএসএস দিয়ে করতে পারবে, এটা গত ও, ক্লাসে হয়েছিল আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখি। মুনিম তাজওয়ার, কোয়েশ্চেন। অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, বাকি যাদের কোয়েশ্চেন নাই অ্যাটেন্ডেন্স দিয়ে। আজকে ক্লাসে এটুকুই। লিভ নিতে চাইলে লিভ নিতে পারেন। স্যার ক্লাসের এইটা পাবো, রেকর্ড পাবো কখন? ধরেন আধা ঘন্টা ১ ঘন্টা পর পাবেন। আচ্ছা, ওকে। সাইদ মাহাতাবুদ্দিন। স্যার ওখানে যেটা হাইট আর ওয়েট দিছেন ওটা কিসে দিছেন? ওটা কি টেবিলে, আলাদা লেখা হবে? টেবিলে দিছি আমরা। না না, টেবিলে এটা পিক্সেলে হবে নাকি মিলিমিটারে হবে এটা বলতেছি। HTML এ পিক্সেল, এটা ডিফল্ট, আপনাকে আলাদা করে মেনশন করা লাগবে না। স্যার এই কোডিং এর এইগুলো মনে রাখবো কিভাবে? এগুলো তো মনে থাকে না। মনে রাখার জন্য কোনো দরকারই নেই, আপনি প্র্যাকটিস করেন। হ্যাঁ, ঠিক আছে? এটা অভ্যাসের পরিণত হয়ে যাবে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ স্যার, আপনার কি খবর? স্যার বিদ্যুতের খুব সমস্যা, তাই মানে জয়েন হতে পারছি না মানে সময় মতো। কোনো সমস্যা নাই, স্যার বলছিলাম, রেকর্ড থাকছে। স্যার সাপোর্ট ক্লাসের মানে কথাগুলি কি মানে
এখানে বলে দিবেন যে সাপোর্ট ক্লাস মানে কখন হবে না না, গ্রুপে? এভাবে তো নির্ধারিত হয় না। সাপোর্ট ক্লাস হয় হলো মূলত আপনার যখন সাপোর্ট ক্লাস লাগবে, এরকম আপনাদের সকলের সাপোর্ট ক্লাস লাগবে কিনা এটা আপনাদের ব্যাচ ভিত্তিক আলোচনা করে কোন দিন সাপোর্ট ক্লাস নেওয়া যায় ওইভাবে হয় আর কি। ঠিক আছে, একা ভিত্তিক সাপোর্টটা খুবই টাফ, কারণ আমি নিজেও টাইম পাই না ওইরকম। তারপর আমি হয়তো বা চেষ্টা করি। ঠিক আছে, যদি ইমার্জেন্সি হয়, ইমার্জেন্সি বিষয়টা তো আলাদা। ঠিক আছে। ঠিক আছে স্যার, আর একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন। বলছিলাম যে এই সময়ে মানে আরো একটা ব্যাচের মানে ক্লাস দিয়ে দিয়েছে, ওই যে এমডি রাসেল স্যারের, তাই প্রবলেম হচ্ছে। তাহলে এটা আপনি ইয়াতে কথা বলেন, আপনার ইউআই ল্যাবের যে ইয়া আছে না, ওই যে আপনি যে নাম্বারে ফোন দিয়েছে, ওই যে আবির। ঠিক আছে, আপনাদের গ্রুপে কিন্তু ওয়েবসাইটে লেখা আছে, এই যে এখানে এখানে দুইটা নাম্বার দেওয়া আছে। এই যে এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, নেক্সট হলো নাহিদ আহমেদ। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কয়েকটা জিনিস জানার ছিল স্যার, সেটা হচ্ছে স্যার ওই নোট প্লাস প্লাসে আমরা যে ওই যে প্রজেক্টটা লিখছি স্যার, তো এখন হচ্ছে স্যার আমি একদিন কিছুটা কাজ করলাম, করে ক্লোজ করে দিলাম, পিসি শাট ডাউন করে দিলাম, ওটাতে এইচটিএমএল এ সেভ হচ্ছে, তো ওটা পরবর্তীতে আবার এডিটেবল করবো কিভাবে স্যার? এইচটিএমএল আপনি এডিট ওপেন করবেন, আবার ধরুন আমি এটাকে ফালাই দিলাম, ডিলিট করে ফেললাম, ডিলিট না মানে আমি একবারে অফ করে দিলাম, তখন কি করবেন? সাধারণত আমরা যেটা করি, আমরা এখানে আবার নোটপ্যাড ওপেন করলেও সাথে সাথে চলে আসে। যেমন এই যে এখান থেকে আমি নোটপ্যাডটা ওপেন করবো বা সার্চ করলাম যে নোটপ্যাড প্লাস প্লাস, ইন্টার প্রেস করলাম, এই যে আমার প্রিভিয়াস কাজগুলো চলে আসবে। ঠিক আছে। আম, স্যার এটা ওইভাবে থেকে যাবে স্যার, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, আর যদি মনে করেন যে তাও চলে যায়, ধরুন আমি এখান থেকে ফালাই দিয়েছি, তখন কি করবেন? তখন আপনার তো ফোল্ডার তো মনে আছে, এই যে ফোল্ডারে গিয়ে এই যে ফাইলের মাউসের এবং ক্লিক করে এডিট নোটপ্যাড প্লাস প্লাস ওই জায়গাতেই থাকবে। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। স্যার আর একটা কোশ্চেন স্যার ছিল স্যার, ওই যে এই যে আপনি যে লাইনটাকে যে এভাবে সাজালেন স্যার, হুম। এটা স্যার ওই গতদিন দেখাছিলেন পুরো এক লাইনে ছিল স্যার, তো এই যে এইভাবে যেটা করছেন এটা কিভাবে করছেন স্যার? স্পেস দিয়ে করছেন না স্যার অন্য কোনো ওয়েতে স্যার? কোনটা কোনটা আরেকবার? আচ্ছা, এটা আমি স্যার বললামই তো, এই যে এটা তো আপনাদের এখন আর দরকার নাই, কারণটা হলো এখন আপনারা এটা ও যদি আচ্ছা, ইয়া করতে চান ঝামেলা হবে। আপনারা জাস্ট খালি কোডিংটা এমনি মাথায় রাখেন, এটা হলো ওই সাজানো আর কি, ট্যাব প্রেস করলেই সাজানো যায়। জাস্ট আপনার এখানে একটা স্পেস দরকার, ট্যাব প্রেস করেন, এই যে চলে গেছে। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। স্যার আরেকটা কোশ্চেন স্যার, ওই যে ইমেজটা হচ্ছে স্যার, ওই যে আমি গতদিন কাজ করছিলাম আর কি, গতদিনের এইচডব্লিউ তে, সেটা হচ্ছে ইমেজের হচ্ছে লোকেশনটা কপি করে নিয়ে ওখানে পেস্ট করছিলাম, কিন্তু আপনি দেখলাম স্যার ওখানে ইমেজটা দিচ্ছেন কি স্যার, ওটা ইমেজের নাম স্যার, নেমটা কপি করে দিয়েছেন স্যার ওখানে ওই ফোল্ডারে রেখে, প্রজেক্ট ফোল্ডারে রেখে স্যার, ওই যে ইমেজটা স্যার। বুঝতে পারছি। এখন কথা হলো আপনাকে আগে ফোল্ডারে ইমেজটা রেখে দেন ইমেজের নামটাই মেনশন করতে হবে। কারণটা হলো আপনার ওই ফোল্ডারটা, যে ফোল্ডার আপনি ইন্ডেক্স ফাইলটা রেখেছেন, মানে আপনার এসটিএমএল ফাইলটা রেখেছেন, সে কিন্তু পুরো কম্পিউটারে কিন্তু কন্ট্রোল তার কাছে নাই, তার শুধুমাত্র কন্ট্রোল ওই ফোল্ডারের ভিতরেই। ঠিক আছে। বুঝছি। ওই ফোল্ডারে ইমেজটা রেখে নামটা মেনশন করবো, হ্যাঁ তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ। স্যার স্যার, আরেকটা কোশ্চেন স্যার, ওই আমাদের হচ্ছে মডিউল ওই যে একদম শেষে ক্লাসের শেষে যে 10 মিনিট বাংলায় বা ইংলিশে লেখা এরকম একটা ইয়ে আছে স্যার, তো হ্যাঁ, ওইটা স্যার ওইটা কি খাতা কলমে লিখবো নাকি স্যার কম্পিউটারে আপনি লিখবো, যেটাতে এরকম কোনো? ফ্লেক্সিবল, আপনি যদি মনে করেন যে আমি টাইপিং এ ভালো, আমি বাংলায় লিখতে পারবো, বাংলায় লিখে ফেলেন, খাতায় কলমে লিখতে চাইলে খাতা কলমে। এটা হলো আপনাদের নিজেদের সেলফ ইমপ্রুভমেন্টের জন্য। ঠিক আছে। কারণটা হলো আপনি 1.5 ঘন্টা ক্লাসে কি শিখছেন আপনি কিন্তু তা আধা ঘন্টা পরে ভুলে যাবেন, কিন্তু লিখে রাখলে তখন আপনি দেখবেন যে ব্রেনটা সে কি করবে, পুরো ক্লাসটাকে আরেকবার সামারি করার চেষ্টা করবে। এটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ। তো এটা সবাই করবেন যারা আসলে এই কোর্স থেকে ভালো একটা আউটপুট পেতে। ঠিক আছে। জি ওকে। স্যার, ধন্যবাদ স্যার, এতটুকুই আমার হ্যাঁ, জানার ছিল স্যার। ঠিক আছে। হ্যাঁ, জেনিবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন আছে? স্যার
আমারই নেট সমস্যা নাকি? আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? টেবিল টিডি দিয়ে কি বোঝানো হয়েছে? জি স্যার, আপনাকে বুঝতেছি। টিডি দিয়ে কি বোঝানো হয়েছে এটা বুঝি নাই স্যার। আচ্ছা, টেবিলের টিডিটিআর যেটা সেটা হলো যে আমার রো কলামকে ইন্ডিকেট করতেছে। আমরা একটু আগে তো একটা চার্ট বানালাম না, মানে একটা স্ট্রাকচার, এই যে যেমন এটা হলো টেবিল, ধরেন এই যে আমি যতটুকু মার্ক করছি এটা কি টেবিল। আমার লাইন নির্ধারণ করার জন্য যাকে ব্যবহার করতেছি, এই যে মানে আমার যে লাইন লাগবে, তো লাইনের জন্য আমি ইউজ করতেছি টিআর। ঠিক আছে, এটার ফুল ফর্ম হলো টেবিল রো, মানে সে এটা রো বানাচ্ছে। আর এই রো এর ভিতরে যখন আমার কোনো কন্টেন্ট বানানো হচ্ছে তখন সেটার নাম হলো কি টিডি। এই যে টিডি, আমরা এই টিডিটার মানে হলো টেবিল ডাটা, আমরা টেবিল ডাটা ব্যবহার করছি আর কি, সেটা বুঝতে পারছি। জি স্যার। আরেকটা হচ্ছে কি স্যার, একদম বডির পরে যে কন্টেন্ট অ্যাড করছেন, কন্টেন্ট অ্যাড করার পর কন্টেন্টের হাইট উইডথ দিয়েছেন স্যার, ওই জিনিসটা কি মানে আমরা যেখানে টেবিলটার বিভিন্ন প্যারাগ্রাফ দিয়েছি ওগুলোর পাশাপাশি দিলে কি আসবে না আউটপুট? আরেকবার কোয়েশ্চেনটা কি বললেন বুঝিনি। বডির পরে আমরা টেবিলের যে মানে হাইট উইডথ আরো ইয়েগুলো দিয়েছেন, ওগুলার মানে কন্টেন্ট গুলোর পাশাপাশি দিলে কি আসবে না, মানে আউটপুট কি আসবে না? মানে একদম উপরের লাইনটা বলতেছি স্যার, বডির পরে। হ্যাঁ, উপরের লাইনটা কি করলে আসবে না, মানে নিচে নিচে লিখলে এভাবে এভাবে লিখলে? মানে স্যার এই যে হাইট উইডথ এগুলো দিয়েছেন না স্যার, হ্যাঁ, আবার এই হাইট উইডথ আবার পাশাপাশি আরো অন্যান্য ইয়েগুলো দিয়েছেন না স্যার, এগুলা মানে কন্টেন্ট যেগুলোর আমরা হাইট আচ্ছা আচ্ছা, উইডথ দিতে চাই হ্যাঁ হ্যাঁ, ওগুলোর পাশাপাশি লিখলে কি আসবে না? আচ্ছা এখন কথা হলো প্রতিটা কন্টেন্টের কাজ ধরন ভিন্ন। ঠিক আছে, মানে সেলফ পেডিং উপরই নির্ধারণ করবে না যে আমার কন্টেন্ট আসবে কি আসবে না। আমার কন্টেন্ট আসবে আমার হাইট ওয়েট আর এই রেড কালার এতটুকু লিখলে, এটা আমার অন্য কাজের জন্য ব্যবহার করা হয়েছে। তো এক একটা ট্যাগ এক একটা কোড আমার ভিন্ন ভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে, যেটা কি বুঝতে পারছি? তো যখন যেটা লাগবে তখন সেটা আপনাকে ব্যবহার করতে হবে। এখন এটার কারণে কনফ্লিক্ট করবে কি করবে না ওটা আসলে আমাদের এখন এত মাথা ব্যথা নেওয়া লাগবে না। যখন আমরা ওই লেভেলে যাব তখন হয়তো আমরা এটা জেনে নিব যে কোন করে দ্বারা কোনো কনফ্লিকশন আসবে কি। আমি বুঝতে চাইছি যে স্যার মানে আমি কি ওই যে বডির পর যদি এই লাইনটা না দিই, মানে এগুলা যদি আমি ধরেন এই প্যারাগ্রাফের পাশাপাশি দিই হাইটটা বা ইয়েগুলা কোনটা, ইমেজের হাইটটা কেমন চাই এবং কন্টেন্টের হাইটটা কেমন চাই, তাহলে কি জিনিসটা কাজ করবে না? নাকি একই লাইনে যদি দিয়ে দিই তাহলে প্রত্যেকটা কন্টেন্টের হাইট একই আসবে, ইমেজের হাইট একই আসবে, যদি আলাদা করে দিতে চাই তাহলে কিভাবে আসবে? আমি স্যারের কোয়েশ্চেনটা মানে কনফিউশন, কেউ কি বুঝতে পারছেন আমার জেনিবে স্যারের কোয়েশ্চেন? মানে কি স্যার কি, আচ্ছা জেনিবে স্যার আপনি একটু, আপনি কি কোডের কথা বলছেন, আমি কোডের কথা বলতেছেন নাকি আপনি একবারে এই যে ডিজাইনের কথা বলতেছেন? ডিজাইন স্যার, এই ডিজাইনটার কন্টেন্ট গুলো আমি যদি মানে কোনোটার হয়তো ছোট দিতে চাচ্ছি, কোনোটার হ্যাঁ হয়তো একটু বড় দিতে চাচ্ছি, হ্যাঁ, আবার ধরেন স্যার স্যার ফন্টের কোনোটা কথা ছবি বলছি, ফন্টের। বড় দিতে চাচ্ছি, কোনোটা হয়তো তখন ছবি উইথটা চেঞ্জ করে দিবেন। এক্ষেত্রে আমাকে কি করা লাগবে এই জিনিসটা বুঝতে? আচ্ছা। তো যদি আপনার মনে হয় যে আপনি কাউকে আগে পরে এভাবে সিকোয়েন্স সাজাবেন, যেমন এটাকে আগে দিবেন জি ওটাকে স্যার। পরে দিবেন, তখন আপনার এই যে স্ট্রাকচারের আগে পরে করতে হবে। ধরেন আমার ইমেজটা আগে দরকার, তাহলে ইমেজটাকে উপরে দিয়ে দিব। এখন পাশাপাশি যদি দরকার হলে তখন আমি কি করব, কলাম বানিয়ে পাশাপাশি করব, কারণ না সাধারণত পাশাপাশি আসে না। আমরা একটু আগে তো দেখলাম কলামগুলো সাধারণত নিচে নিচে আসে। তো সেই জন্য আমার যদি নিচে নিচে লাগে, সিকোয়েন্স যদি মেনটেন করতে হয় যে ইমেজটা আগে দরকার ছিল, তাহলে আমি ইমেজ ট্যাগটাকে আগে ইউজ করব, ইমেজ ট্যাগটা আগে দিয়ে এইচ ওয়ানটাকে পরে দিব। ঠিক আছে, যেখানে আমার যে কলামটা দরকার সেখানে আমি সেই কলামটাকে ওখানে ইনপুট হয়ে যাবে। এটা বুঝতে পারছেন? আর যদি স্যার আরেকটা বিষয় হচ্ছে যে ছবিটা যদি কোনো কলমে বড় আকারে চাই এবং কন্টেন্টটা ছোট আকারে চাই, ওই ক্ষেত্রে কি করতে হবে স্যার? এই যে সাইজগুলোকে জাস্ট খালি ডিফারেন্ট করে দিবেন। যেমন এখানে আমি উইথ দিছি কত, 250। যেমন আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমি আর এখানে 250 উইথ না দিয়ে আমি আরো বাড়ালাম, আমি কমালাম। কারণ এখানে 600 জায়গায় 300 আমি না দিয়ে আমি এখানে দিলাম 400 আর এটাকে দিলাম 200। তাহলে এই যে বেশ কম হয়ে গেল। আমি এখানে দেখি যে চেক করে আসি,
এখন যদি দেখবো আমার এখানে কি হয়ে গেছে, এই যে এই দুটোর মধ্যে আমি এখন কি ওই যে ওই পার্থক্যটা দেখতে পাচ্ছি, যেটা আমি মাত্র বললাম। তো সাইজ আপনি এখানে মেনশন করে দিলেই হয়ে যাবে, তবে জায়গা মতো বলতে হবে আর কি। বুঝছি স্যার। ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? হ্যাঁ, সাইফুল ইসলাম। আচ্ছা, মাহতাবউদ্দিন। স্যার ইমেজের পাশে লেখাটা আনা যাবে? আমাদের আরো কিছু বিষয় আছে। আমি তুলবো, আচ্ছা ঠিক আমি তুলবো। ওকে, দাঁড়া, আর 5 মিনিট লাগবে, শেষ হয়ে যাবে। ঠিক আছে সবাইকে। আজকে তৈরি করা ফাইলটা লাগবে। আচ্ছা, আমি তাহলে রেকর্ড ফাইলের সাথে দিয়ে দেবো না? হ্যাঁ, আচ্ছা, ওকে।